মিষ্টি মানে আল্লাহর রহমতের একটা জিনিস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ রোজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আর জুম্মার দিন মানেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কাছে একটি উমরা হজের সমতুল্য একটি দিন। আর এই দিনে মুসলিম পরিবারের কম বেশি সবাই মসজিদমুখী হয়। আর আমিও আল্লাহকে খুশি করতে এবং আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যাওয়ার পরেই দেখি একটা দোয়া মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন। সর্বোপরি কথা তো একটাই, রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আর আমার রিজিকও মহান আল্লাহ তাআলা এই মুসল্লিদের সাথে এখানেই লিখে রেখেছিল। এর জন্যই হয়তো আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মিলাদ সম্পর্কে বলতে গেলে আমি আমার জন্মের পর থেকেই দেখে এসেছি মিলাদ ও দোয়ার অনুষ্ঠান। মিলাদ মাহফিল কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে গেছে, হোক সেটা ভিন্ন ফতোয়ার মাধ্যমে বা ভিন্ন ভিন্ন মতে। যদিও আমি এই সম্পর্কে তেমন কিছু জানি না, তাই এই সম্পর্কে আজ নাই বলি। তবে আমার কাছে একটি মিলাদ মাহফিল বা দোয়ার অনুষ্ঠান মানেই আমার সেই শৈশবকে খুঁজে পাওয়া। শৈশবে আমাদের মহল্লায় যখন একটা দোয়া মাহফিল বা মিলাদের অনুষ্ঠান করা হয়েছে, তার আগের দিন রাতটা আমাদের নির্ঘুম কেটেছে। যে বাড়িতে দোয়ার অনুষ্ঠান বা মিলাদ মাহফিল করা হতো, সে বাড়িতে হাফেজ সাহেবকে ডেকে এনে মাইকের মাধ্যমে সারা রাত কোরআন তেলাওয়াত করা হতো, কোরআন খতম দেওয়া হতো। কি মধুর ছিল সেই কোরআন তেলাওয়াতের সুর, এখনো কানে বাজে এবং হৃদয়ে বেজে ওঠে। আমরা অপেক্ষা করতাম কখন ভোরের পাখি ডেকে উঠবে, আর কখন সকাল হবে, কখন মিলাদ অনুষ্ঠিত হবে। মিলাদ শুরু হলে মহল্লার সব ছেলেরাই ছুটে যেতাম সেই মিলাদ মাহফিলে। আর প্রতিটি মিলাদেই খাওয়ানো হতো কলার পাতায় খিচুড়ি এবং জলি দুধের পায়েস।